আমি এটা লগা 25 বিঘা জমি সরিষা চাষ করছি। 25 বিঘা? 25 বিঘা। আচ্ছা। আর বড় ধান চাষ করব প্রায় 15 বিঘার মতো। না, এটা পানিতে চাষ করব। পানিতে করব? পানি কাদার ভিতরে। আচ্ছা। সেই ধানের জ্বালা ফালাইছি, সেই জ্বালা দেখে আসলাম। হ্যাঁ। আর ধনিয়া বুনছি 10 বিঘা। আমাদের দেশে যেটা যেভাবে চাষ হচ্ছে, এটা যদি আমাদের ওনারা যদি সাহায্য নাও করে, আমাদের দেশে যা হয় এটা দিয়ে আমরা ইনশাল্লাহ করে যেতে পারবো। যাক, এটা একটা খুব সুন্দর আশার বাণী শুনলাম আপনার থেকে। সরিষা ইদানিং 2 বছর একটু চাষে ফলনে কম হয়, কিন্তু প্রথমবার আমি দেখছি যে প্রায় 100 থেকে 150 মণ আমি নিজেই পাইছি। কি দেখেন, ওনাদের জায়গা জমি নাই। হ্যাঁ, আমরা দিচ্ছি বা আরো যাদের আছে তারা দেয়। ওনারা কি বর্ষাকালেও থাকে? ওনারা বর্ষাকালেও থাকে। ওখানে কি পানি? বন্ধুরা, যথারীতি আজ আবার পালের চর যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আজ পালের চর ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে যে কি ফসলটা বাম্পার হয়। কারণ আমার বারবার একই প্রশ্ন আর একইভাবে দেখানোর মানে হলো এটাই যে আপনারা যারা জমি নিয়ে এখানে ফসল করতে চান তারা কখনো যেন প্রতারিত না হন এবং ভালো ফসলটি করে নিয়ে যেতে পারেন এখান থেকে। আমরা পালেরচর ঘাটে এসে পড়লাম। এই পালেরচর ঘাট থেকে আমরা ট্রলার যোগে আজ যাব পালের চরে। আমাদের ট্রলারটি ছেড়ে দিল, আমরা ট্রলারে বসে আছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ওখান থেকে নেমে পড়ব। তবে নামার পালা। নেমে আমরা হাঁটবো আজ চর জুড়ে। চর বিশাল একটি চর, এটা পালের চর, শরীয়তপুর জাজিরা। এখানে নেমে আমরা হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের দৃশ্য দেখলাম, খুব ভালো লাগলো। চর খুব সুন্দর দেখা যায়। চরে ফসল রোপণ হচ্ছে, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু এখানে রোপণ হচ্ছে, যে যা বুনছে আর কি। ওখানে দেখা যায় যে বাড়িঘরগুলো তারা গরু পালন করেন, বর্ষাকালে আবার এখান থেকে চলে যান। তখন তাদের সাথেও আলাপ করে বুঝেছি যে এখানে গরু পালন করা অনেক লাভবান আর ফসল করা ও লাভবান। আপনারা আমাদের পাশেই থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন। আমাদের সাথে আজ কথা বলবেন আমাদের এই পালের চরেরই স্থায়ী বাসিন্দা, উনি হলেন লাবলু মল্লিক ভাই। আমি আজ লাবলু মল্লিক ভাইয়ের সাথে কিছু কথা বলবো, আপনারা শুনবেন, আপনারা উপকৃত হবেন। আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতেই থাকুন। লাবলু মল্লিক ভাই একজন অত্যন্ত ভালো মনের মানুষ, সেটি আপনারা কথা না শুনলে বুঝতে পারবেন না। আপনাদেরকে A to Z সব ভেঙে বুঝিয়ে দিয়েছে। আপনারা আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন, নাকি ভাই? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলাম তো আপনাদের এখানে চর দেখার জন্য। দেখেন, আলহামদুলিল্লাহ। এই যে চরে আছি আমরা, এই চরটার নাম কি? এটা হলো পালের চর, সৌরভবাবুর চর। সৌরভবাবুর মুজা না? পালের চর ইউনিয়ন, হ্যাঁ, সৌরভবাবুর চর মুজা। সৌরভবাবুর চর মুজা। আর এলো শরীয়তপুর জাজিরা পালের চর। জাজিরা থানা, শরীয়তপুর জেলা, পালের চর। আপনি তো কৃষি কাজের সাথে জড়িত আছেন, তাই না? জি। এইবার কত বিঘা জমিতে আপনি ফসল করছেন? আমি এটা লগা 25 বিঘা জমি সরিষা চাষ করছি। 25 বিঘা? 25 বিঘা। আচ্ছা। আর বড় ধান চাষ করব প্রায় 15 বিঘার মতো। বড় ধানটা কি মাসে করবেন? এই যে এখন ইদানিং। এই বড় ধানে কি পানি লাগে না? না, এটা পানিতে চাষ করব। পানিতে করব? পানি কাদার ভিতরে। আচ্ছা। সেই ধানের জ্বালা ফালাইছি, সেই জ্বালা দেখে আসলাম। হ্যাঁ। আর ধনিয়া বুনছি 10 বিঘা। ধনিয়া 10 বিঘা। আর পেঁয়াজের দানা করছি 3 বিঘা। আচ্ছা। হ্যাঁ, এই তো। এই 3 বিঘা করছেন। এখন কোন ফসলটা এখানে বাম্পার আপনার পাইবেন আশা আছে? আমরা এই বছরে দেখা যাচ্ছে আপনার পেঁয়াজ, রসুন, পেঁয়াজের দানা এটা সংখ্যা একটু বেশি। কিন্তু অন্য বছরে দেখা যায় আপনার সরিষা চাষ বেশি হয়। ইদানিং 2 বছর ধরে এই চরের মাটির যে অবস্থা তাতে দেখা যায় পেঁয়াজ, রসুন ভালো হয়, মরিচ এগুলি ভালো হয়। এবার গৃহস্থরা ওইটার প্রতি একটু নজরও বেশি দিচ্ছে। হ্যাঁ। পেঁয়াজটা কিরকম আসে এটা বিঘা প্রতি? বিঘায় গতবার যারা চাষ করছে তাদের কাছে দেখলাম যে প্রায় 80 মনের মতো হয় বিঘায়। তো বাম্পার হয়েছে। আর আমাদের ওই সাইডে কিছু সংখ্যক জমিনে আলু চাষ করে, তারাও আলুতে অনেক ওই যে ওদিকে নাকি? আমি শুনছি যে মুন্সিগঞ্জ থেকে আইসা নাকি এখানে আলু চাষ করে। আসলে কি সত্যি? সত্যিকার। আমার ক্ষেত্রের পাশেই। আপনার ক্ষেত্রের পাশেই না? অনেক সম্পর্ক আছে, অনেক ভালো। উনি 4-5 বছর ধরে আলু চাষ করে, আলুতে ভালো বাম্পার। আচ্ছা, ভাইয়ের নামটা যদি একটু? আমার নাম মোহাম্মদ লাবলু মল্লিক। লাবলু মল্লিক। পেঁয়াজ চাষে প্রতি বিঘায় খরচ কিরকম যায় এটা একটু বলতে? এই বছরে পেঁয়াজের দামটা একটু বেশি বিছনের, তাতে প্রায় 1 লক্ষ টাকা ধর।
পেঁয়াজ এবং রসুন দুটোটাই দুটোটাই সেম আর কি, প্রতি বিঘায় খরচ যাবে লাখখানিক টাকা, তাই না? কিছু বাইরের মানুষ নিতে চায়, তখন কি আপনারা দিতে ইচ্ছুক? আমরা দিতে ইচ্ছুক, দিছি তো, আমি অনেক জমি দিছি তো, অনেক জমি দিছি আমি নিজেও দিছি, আর যারা বড় বড় গৃহস্থ যারা অনেক জায়গা জমি এরাও তো দিছি, আর তারা যদি দেশে আসে আমাদের জন্য আরো ভালো। আপনারা কি খুশি? আমরা খুশি, কারণ অন্য চরে একটা অভিযোগ আছে, ওখানে গেলে কৃষি এই অনেক আশা নিয়ে যায়, কিন্তু ওখান থেকে নিরাশ হয়ে ফিরে আসে। না, আমাদের দেশে এরকম নাই। আমি জানি এবং শুনছি, আমি প্রতিটা ভিডিওতে বলি, পালের চরের মানুষ, শরীয়তপুরের মানুষ অত্যন্ত আন্তরিক এবং অতিথিপরায়ণ। আসলে তো কথাটা সত্যি। হ্যাঁ, সত্যি। আপনারা যে অনেক ভালো। আর এই চরে কখনো কি কোনো এমনি গ্যাঞ্জাম ফ্যাসাদের কোনো আমাদের জানা মতে করে এরকম কোনো গ্যাঞ্জাম আমরা হয় না? নিরাপত্তাটা কি এরকম এখানে? খুবই নিরাপত্তা, ওদিক দিয়ে আমরা 100% শিওর। কারণ আমি যদি সেখানে ফসল করি, তাই এখানে কোনো একটা সমস্যায় পড়লে এটা তো আপনি দেখবেন। অবশ্যই অবশ্যই আমরা দেখবো না। এই যে হাজার হাজার বিঘা জমি বছর অনেক লোক আসছে, এমন লোক আছে যে 200 বিঘা নিচ্ছে একজন। আমরা তাদেরকে সাহায্য করতেছি, সহযোগিতা করতেছি, বা আমার নিজের জমিও দিতেছি। আবার উনি যদি কারো জমি মালিক না চেনে, আমরা তাকে পরিচয় করে দিচ্ছি, যে আপনি আসেন, আমাদের সাথে আসেন, অমুক জায়গায় একজনের 50 বিঘা জমি আছে বা 100 বিঘা জমি আছে, তার সাথে যোগাযোগ করেন। উনি যদি না চেনে, আমরা যাই তাকে আবার হেল্প করি। আচ্ছা, এই যে হেল্প করেন, এটা কিন্তু অনেক আন্তরিক ব্যাপার। কারণ আমি হঠাৎ করে এসে কিন্তু সবাইকে চিনবো না, সবাইকে জানবো না, তাই না? তাই তার জন্য একজন আপনাদের প্রতিনিধির হেল্প লাগে এবং সহযোগিতা লাগে। ফারুক মাতবরের চর আছে, ওই যে ফারুক ভাই, ওই যে আমার সামনে। আচ্ছা, ওইখানে গেছিলাম, ওখানে বললো যে আমরা হাইটাদানের ভাত খাই। তাই আমি কই, তাহলে ঘরের চালের ভাত খাই? হ্যাঁ, উনি আমাদের বড় ভাই। ওইটা আপনাদের বড় ভাই নাকি? যাক, কথা হইলো কোনটা, যে এই চরে আপনারা আছেন বেশ কিছুদিন যাবত, এই চরটা ভাঙার সম্ভাবনা কিরকম আছে? এই সমস্ত জায়গা জমিন তো এখন যে জাগছে, তাতে দেখা যাচ্ছে যে ভাঙার পরিস্থিতি নাই ইনশাআল্লাহ। যেহেতু আমাদের নদীর শাসনের কাজ গভর্নমেন্ট চালাইছে, ওদিকে আমাদের পদ্মা ব্রিজ হয়ে গেছে, তাতে বোঝা যাচ্ছে যে ইনশাআল্লাহ ভাঙবে না এরকম আশা। নদীর দুই পার দিয়ে দেখলাম কাজ চলতেছে, এটা কিসের কাজ চলতেছে? এটা ওই নদীর বেড়িবাঁধ চলতেছে। বেড়িবাঁধ হলে তো আপনাদের এই জায়গা জমিনের দাম বেড়ে যায় অনেক 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 বৃদ্ধি যাবে। হ্যাঁ, অনেক। আর বাড়িঘর হয় না এখানে কেন? বাড়িঘর হয় না, এই যে অনেকের জমি দেখা যায় খালি পড়ে রয়েছে। এই যে এই যে জমি ওনার উনি যে মালিক, ওনার বাড়ি হলো অনেক দূর। আচ্ছা, তাহলে উনি তো এখানে হঠাৎ করে আইসা বাড়ি করিয়া থাকবে কেমনে? ওনার পাশে যদি আরেকজন করে, তাহলে আবার দেখা গেছে ওনার দেখা দেখিতে সেই সুবাদে উনি আবার বাড়িঘর করে এরকম আর কি। কিছু সংখ্যক লোক ওই যে ওনারা আসছে, ওনারা তো গরিব মানুষ, ওনাদের জায়গা জমি নাই, আমরা দিচ্ছি, বা আরো যাদের আছে তারা দেয়। ওনারা কি বর্ষাকালেও থাকে? ওনারা বর্ষাকালেও থাকে। ওখানে কি পানি ওঠে কম? পানি ওঠে কম। ওখানে কি এটা মামুন মাতবর? আবার ওইটাই মামুন মাতবরের এইখানে না? উনি অনেকে থাকতে দিছে এখানে, ঠিক না? বর্ষাকালে অনেকে আবার এখান থেকে চলে যায়, চলে যায় অনেকে, আবার ওনারা থাকে, অনেকে থাকেও, যারা এখানে জেলেরা মাছ ধরে। আচ্ছা, আবার গরু বাছুর নিয়ে এখানে থাকে। হ্যাঁ, গরু পালন করে সবাই। সবার পাইতে যাই, দেখেন যে 10টা 15টা 20টা করে গরু আছে। আচ্ছা, গরু পালনে কি লাভ? অনেক অনেক লাভবান। আচ্ছা, আমাদের চেয়ে আমরা যে এত টাকা ইনভেস্ট করে আয় করি, তাদের চেয়ে ওনারা আরো বেশি লাভবান। আচ্ছা, এখানে যদি কেউ শাকসবজি করতে চায়, তাহলে প্রচুর পরিমাণ করছে। ওই যে আপনি যে জায়গায় আলু চাষ করছে, আপনার সময় নাই, শুক্রবারের দিন জুমার নামাজ পড়বো, তা নাহলে আমি আপনাকে নিয়ে যেতাম ওদিকে। ওই যে আলুর চাষটা যেখানে করে, যাই দেখেন আপনার লাল শাক বুনছে, পালন শাক বুনছে, পুঁই শাক বুনছে, গাজর বুনছে, মিষ্টি কুমড়া করছে, গাজর করছে, তারপরে যে চায়না কুমড়া বুনছে। আমি দেখে আসছি, গেছিলাম আমি। কিন্তু ওইগুলো যদি করতে চায়, এখানে বেচার ব্যবস্থাটা কোন জায়গায়? একদম এই যে আমাদের এখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রিয় হাট এখন আমাদের কাজিরহাট। কাজিরহাটে বিরাট বড় বিশাল। এখানে নিলে কি বিক্রি হয়ে যাবে? হাজার হাজার মেট্রিক টন বিক্রি হইতেছে। আচ্ছা, তাহলে আমার ওই শ্যামবাজার নেওয়ার প্রয়োজন নাই। শ্যামবাজার থেকে তো লোক আসে এখান থেকে আর কিনা নেয়। ও, শ্যামবাজার থেকে এসে নিয়ে যায়। যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি, শ্যামবাজার, কারণ বাজার। আমি এই মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, বিভিন্ন এলাকা থেকে, আমাদের কাজিরহাট থেকে এইটাই আপনার কাছে আমার জানার ইচ্ছা ছিল। খরচও আমাদের খুবই কম। হ্যাঁ, কাছাকাছি মানে আমাদের এই পাশেরই নয়। এটা যদি আমি এখানে ফলাইলাম, এখন যদি আমি বিক্রি করতে না পারি, তাহলে আমি জিনিসটা কোথায় নিব? একেবারে আপনার ইজি। এখান থেকে আপনি চাঙ্গারি করে সুন্দর করে সাজাইবেন। সাজানোর পরে এই যে নৌকা, ট্রলার দেওয়া নৌকাটা পার হয়ে যাবেন উপরে। যাওয়ার পরে আপনি ট্রাকে নেন, যদি বেশি হয় তো ট্রাকে নেবেন, বা টলি আছে বা ভ্যান গাড়ি আছে। একবারে আপনার বলাও লাগবে না, যে আড়তে মাল বিক্রি করবেন, ওই আড়তালার একটা ফোন করে দিলে উনি আইসে আপনার এখান থেকে মাল নিয়ে যাবে। এই যে আপনার মুখে একটা সুন্দর কথা শুনলাম, এবং আপনি যে ভাঙিয়ে বললেন আমাকে, এটা সবাই বুঝতে পারবে এবং সবাই উৎসাহিত হবে যে আমার বেচার ব্যবস্থা আছে।
কারণ এই রপ্তানির ব্যবস্থাটা না থাকলে আমদানি করে লাভ আমদানি নেই। লাভ হয় না। ঠিক আছে, আমি ফলাইলাম, পরে এটা আমার সার হয়ে যাবো একসময় পচা, কিন্তু আমার পচানোর দরকার নেই। এই যে আপনার এই যে আপনার পাশে যে জমিটা, জি, এই যে যেটা, চারা যেটা বলা হয়, এটা পেঁয়াজের চারা ফলাইছি। পেঁয়াজের চারা ফলাইছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরকম অনেক হ্যাঁ। পেঁয়াজের চারা ফলাইছে। এই পেঁয়াজের চারাটা আপনার এত বড় বড় হবে, বড় হবে। বড় হওয়ার পর যেটা ছোট এই সাইজ হবে, এটা আমরা বীজ বলি। আচ্ছা, এটা আমরা ঘরে রেখে দেবো, ও। আগামীতে এটা আবার জমিনে এটাই রেখে দিবেন? লাগাবো। আর যেটা এত বড় বড় হবে, হ্যাঁ। এটা আমরা বিক্রি করে ফেলবো। ও, এগুলি মানে সব তো ছোট আমরা- সাইজটা বীজ রেখে দিবেন? হ্যাঁ, এইটার থেকে বীজ রাখা যাবে? বীজ রাখা যাবে। আচ্ছা, যাক, একটা ভালো কথা শুনলাম। তাতে আমরা লাভবান হচ্ছে। দেখা গেছে এর 1 কেজির দাম হলো আপনার 7,000 থেকে 7-8 টাকা। হ্যাঁ, 1 মন। হ্যাঁ। এই 1 কেজি, 1 কেজি। 1 কেজিতে 8,000 টাকা হইলে আমি 1 বিঘা চাষ করতে পারছি। জি জি। এই 1 বিঘা যদি আল্লাহর রহমতে যদি আল্লাহ দেয়, তাহলে এখানে 1 কেজিতে হবে আমার ম্যাক্সিমাম 80 মন। 80 মন। 80 মন হলে দেখা গেছে আমি ছোটটা 20-30 মন রেখে দিলাম বিছন, জি, আর 50-60 মন আমি বিক্রি করে ফেলাইলাম। হ্যাঁ, এই যে সুন্দর একটা পয়সা হিসাব বললো এবং আমার পুঁজিটা হিসাব বললো অনেকটা নাকি? আগামীতে আবার আমার চাষ করলে বিছন লাগবে পিছন লাগবে না, লাগবে না। এটা মানে একটু ব্রেন খাটায় করতে হ্যাঁ, হয় brain তো খাটায়। নাকি? ভাই, গরু পালেন নাকি? আমার গরুর খামার আছিল, এখন এই ইদানিং 1 বছর ধরে নাই। ওই যে করেন। ওই চরে আসলে ওই গরুর উপরে খুব একটা প্রেশার পড়ে যায়, Pressure। আমার নিজের শরীর প্রেশার পড়ে যায়, 1-2টা করতে পারি। আচ্ছা, এখন শেষ প্রশ্নটা করি যে এখানে আমরা কেউ আসলে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন। অবশ্যই অবশ্যই, এটা তো করবেন? ইনশাল্লাহ। আচ্ছা, যাক, এই কথা বলে আজ বিদায় নিচ্ছি শরীয়তপুর জাজিরা পালেরচর থেকে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।